সুন্দর। খুবই সহজ সহজ সূত্র, প্রতিদিন একটু একটু করে শিখব। দেখব যে বাংলা উচ্চারণ সব সুন্দর হয়ে যাচ্ছে। প্রত্যেকটা উচ্চারণের সঠিক উচ্চারণ, তার ব্যাখ্যা সহ তোমরা দুজনেই বলতে পারছো। হুম। একেবারে প্রথম সূত্র। বাংলাতে তিনটা অ আছে। কয়টা অ? আদ্য অ, মধ্য অ, আরেকটা হচ্ছে অন্ত অ। ঠিক আছে। আচ্ছা, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের মধ্যে পার্থক্য কি? স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের মধ্যে পার্থক্য হচ্ছে স্বরবর্ণ একা একা উচ্চারিত হতে, ব্যঞ্জন বর্ণ একা একা উচ্চারিত হতে কার সাহায্য লাগে? স্বর, স্বরবর্ণের সাহায্য লাগে। ঠিক আছে। আচ্ছা, অ একটা হচ্ছে স্বাধীন অ, একটা হচ্ছে ব্যঞ্জন অ। স্বাধীন অ বলতে যেটা হচ্ছে স্বরবর্ণের অ, এটা হচ্ছে স্বাধীন অ। আর ব্যঞ্জন বর্ণের অ কেমন? যেমন ধরো তুমি যখন বলছো ক, শেষে কি উচ্চারিত হচ্ছে? অ। এটাকে বলে ব্যঞ্জন অ। ঠিক আছে। হুম। তাহলে প্রথম সূত্রটা কিসের সূত্র? আদ্য অয়ের সূত্র। বলো আমার সাথে। আদ্য অয়ের সূত্র। শব্দের শুরুতে স্বাধীন অ অথবা ব্যঞ্জন অ থাকলে, বলো আমার সাথে। শব্দের শুরুতে স্বাধীন অ এবং ব্যঞ্জন অ থাকলে তার পরবর্তীতেই যদি, বলো, তার পরবর্তীতেই যদি হ্রস্বইকার, দীর্ঘইকার, হ্রস্বকার, দীর্ঘকার, বলো। হ্রস্বইকার হুম। দীর্ঘকার হ্রস্বইকার, দীর্ঘইকার, হ্রস্বইকার দীর্ঘইকার হ্রস্বকার, দীর্ঘকার, হ্রস্বকার দীর্ঘকার রিকার, ঋকার জফলা, জফলা ক্ষীয়, ক্ষীয় এগুলো যদি থাকে এগুলো যদি থাকে তাহলে তাহলে আগের অটা আগের অটা ও হয়ে যায়। ও হয়ে যায়। আচ্ছা, সূত্রটা কি? খুব সহজ। শব্দের শুরুতে যদি স্বাধীন অ অথবা ব্যঞ্জন অ থাকে, বলো, শব্দের শুরুতে যদি স্বাধীন অ বা ব্যঞ্জন অ থাকে তাহলে তার পরবর্তীতেই যদি পরবর্তীতেই যদি হ্রস্বইকার, হ্রস্বইকার দীর্ঘইকার, দীর্ঘইকার হ্রস্বকার দীর্ঘকার, দীর্ঘকার রিকার, জফলা, জফলা ক্ষীয়, ক্ষীয় এগুলো যদি থাকে এগুলো যদি থাকে তাহলে আগের অটা আগের অটা ও হয়ে যায়। ও হয়ে যায়। আবার আরেকটা বার বলো, এবার ভুলবা না। শব্দের শুরুতে যদি স্বাধীন অ অথবা ব্যঞ্জন অ থাকে শব্দের শুরুতে যদি স্বাধীন অ বা ব্যঞ্জন অ থাকে তার পরবর্তীতেই যদি পরবর্তীতে যদি হ্রস্বইকার দীর্ঘইকার হ্রস্বকার দীর্ঘকার, আর রিকার, জফলা, জফলা ক্ষীয়, এগুলো যদি থাকে এগুলো যদি থাকে আগের অটা আগের অটা ও হয়ে ও যায়। হয়ে যায়। যেমন অতি, পতি, মতি, সতী, নদী, শনি, রবি, অক্ষ, কক্ষ, লক্ষ, যক্ষ, পক্ষ, বক্ষ, সবগুলো ওকারান্ত উচ্চারণ করছি না আমরা। আমরা কি বলি? অতি, অতি বলি আমরা, অতি বলি, কিন্তু শুরুতে তো অ দেখতে পাচ্ছি, কিন্তু তয়ের সাথে হর্ষ ইকার আছে না, এই জন্য এই অটা কি হয়ে যাচ্ছে? ও হয়ে যাচ্ছে, অতি। একইভাবে পতি, মতি, জ্যোতি, সতী, নদী। হুম? তাহলে আদ্যয়ের সূত্রটা কি হলো? শব্দের শুরুতে যদি স্বাধীন অ অথবা ব্যঞ্জন অ থাকে আর তার পরবর্তীতেই যদি হ্রস্ব ইকার, দীর্ঘইকার, হ্রস্বকার, দীর্ঘকার, রিকার, জফলা, ক্ষীয়, এগুলো যদি থাকে তাহলে আগের অটা ও আগের অটা হয়ে যায়। চমৎকার, খুব সুন্দর। দুইটা সূত্র শিখবো আজকে বলেছিলাম না? দুইটা। এই একটা হলো না, আরেকটা বাকি। শব্দের শুরুতে ব্যঞ্জনের সাথে যদি রফলা থাকে, শব্দের শুরুতে যদি ব্যঞ্জনের সাথে রফলা থাকে হ্যাঁ, এইটুক মাথার মধ্যে ঢুকালে এইটা, এই সূত্রটা না। শব্দের শুরুতে ব্যঞ্জনের সাথে যদি রফলা থাকে, শব্দের শুরুতে ব্যঞ্জন বা রফল যেটা বলছি সেটা মন দিয়ে শুনো। শব্দের শুরুতে ব্যঞ্জনের সাথে যদি রফলা থাকে, শব্দের শুরুতে যদি ব্যঞ্জনের সাথে রফলা থাকে আবার শব্দের শুরুতে, শোনো কি মন দিয়ে শোনো, শব্দের শুরুতে ব্যঞ্জনের সাথে যদি রফলা থাকে, বলো, শব্দের শুরুতে যদি শুরুতে যদি না, শব্দের শুরুতে ব্যঞ্জনের সাথে যদি শব্দের ব্যঞ্জনের সাথে যদি রফলা থাকে থাকে তাহলে উক্ত ব্যঞ্জন অটি ও উচ্চারিত হয়। উক্ত ব্যঞ্জন অটি ও হয়ে যায়। যেমন
প্রভাত, প্রভাত, প্রতিবাদ, প্রতিবাদ, প্রবাহ, প্রবাহ, প্রবহমান, 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 প্রতীয়মান, প্রতীয়মান, প্রকোষ্ঠ, প্রকোষ্ঠ, এইগুলো দেখেছো সব কিন্তু শুরুতে প্রো আছে, কিন্তু কোনোটার সাথে কিন্তু ওকার দেওয়া নাই, কিন্তু আমরা ওকার উচ্চারণ করছি, তাই তো? ক্লিয়ার? এই দুটো মনে থাকবে। কখন দিবা এই দুইটা পড়া? রাতে? কালকে সকালে, কালকে সকালে? আচ্ছা, কালকে সকালে এই দুইটা দিয়ে আবার নতুন দুইটা আমরা নিব, ঠিক আছে? মাত্র দুইটা না, সময় লাগবে শিখতে? কোনো সময় লাগবে না। সবার কণ্ঠে বাজুক উচ্চারণের, বলো সবার কণ্ঠে বাজুক, বলো জোরে বলো, সবার কণ্ঠে বাজুক উচ্চারণের শুদ্ধ অনুরণন।